সুপ্রিম কোর্ট আজকে কি বলল? গত 27শে জানুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে যোগ্য অযোগ্য আলাদা করা যায় কি না, কিন্তু আজকে যে সিবিআই কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে প্রশ্ন করলো যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল পুরো প্যানেল বাতিল, সেটাই পুরো প্যানেল বাতিলের পক্ষে কিন্তু সিবিআই আজকে পরিষ্কার সুপ্রিম কোর্টে এক কথায় যে যেরকম স্যারেন্ডার হয় মিজানুর এক কথায় সারেন্ডার হয়েছে যে না, আমাদের পক্ষে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়। সো এবং কি সুপ্রিম কোর্ট আরও আর্জি জানিয়েছে যে সাদা খাতা দিয়ে কিন্তু চাকরি হয়েছে। তার মানে এক কথায় আজকে পরিষ্কার বলা হলো যে এর আগে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল যে মানে ডালমে কালা না সব কুছ কালা, মানে সামান্য দুর্নীতি হয়েছে না টোটাল দুর্নীতি হয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে যোগ্য যোগ্য আলাদা করা যাবে কিনা। সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে সবার চাকরি বাতিল হোক, এটা সুপ্রিম কোর্টও চায় না, যারা যোগ্য তাদের চাকরি থাকুক। এবার প্রশ্ন হচ্ছে যে আজকে যে রায়দান কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু রিজার্ভেশন রেখে দিলেন। এই রায় এখন কবে রায়দান করে জানি না, তবে একটা বিষয় পরিষ্কার যে যদি এই যোগ্য অযোগ্য আলাদা করা না যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে। এতে 26,000 যে পরিবার এবং 26,000 ছেলে মেয়ে, মানে বিরাট একটা ব্যাপার, বিরাট একটা কর্মসংস্থান। এবং সামনে বিধানসভা ভোট রয়েছে রাজ্যের 26-এর মধ্যে, সেই পরিস্থিতিতে কিন্তু এই 26,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। এই চাকরি যদি বাতিল হয় তাহলে আখেরে কিন্তু আগামীতে কিন্তু বিরাট সংকট তৈরি হবে এবং বেকারত্বের জ্বালা কতখানি সেটা কিন্তু একটা নতুন করে পরিস্থিতি তৈরি হবে। এবং হ্যাঁ, দুর্নীতি কতটা ভয়ানক হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সিবিআই বলেছে যে কলকাতা হাইকোর্টের মিস্টার গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের যে প্যানেল বাতিলের পক্ষে, চাকরিজীবী যে আইনজীবীও কিন্তু পুরো প্যানেল বাতিলের পক্ষে।